ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি যে শুরু হয়েছে, বৃষ্টি তো আর থামবেই না। আর দেখো কি অবস্থা হয়েছে বাড়িঘরের। আর জানো তো এরকম ঘাস আমাদের বাড়িতে আগে কখনো হয়নি, হয়েছিল যে অল্প স্বল্প। আর এই বছরটা বৃষ্টিটা বেশি হওয়ার কারণে গাছটা অনেকটাই হয়ে গেছে। আর ঘাস মারার ওষুধও দিতে পারছে না, কারণ ওষুধগুলো দিলে তো বৃষ্টির জন্য ধুয়ে চলে যাবে, তাই না? আর ভালো করে রৌদ্র উঠছে না, আর রৌদ্র উঠলে একদিন বা দুদিন থাকে, তারপর বৃষ্টি চলে আসে। আর বাড়িঘরের কি অবস্থা! তো দেখো যেগুলো কাম ছিল আমি সেগুলো করে নিয়েছি, আমি আর মা দুজনে মিলে। তারপর আমি স্নান করে চলে এসেছি। তো এখানে ফুলগুলো তুলে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে এখন পুজো দিব আর কি। তো দেখো আমি এখন যাব জল আনতে। তারপর তোমরা কেমন আছো বলো কমেন্ট করে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন আছো সেটাও বলবে। তো আশা করি ভালোই আছো তোমরাও। আর এখানে আমিও ভালো আছি। আর এখানে আমি জল নিতে চলে গেলাম। তো দেখো আমি জলটা নিয়ে এখন আসবো। আর এই বৃষ্টির জন্য ভালো লাগে না কাদাতে হাঁটতে। আর এমন তো বাইরে তেমন একটা যেতে হয় না, আমাদের রান্নাঘর আর বড় ঘর একসাথে, তো বাইরের দিকে কমে যায় আর কি। তো এখানে আমি বলছিলাম যে তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। তো সেইটা আমি ভয়েসটা দেইনি, কেটে দিয়েছি। তো এখন আমি বলছি আর কি। তো দেখো আমি এখানে পুজোটা দিয়ে দিয়েছি, পুজোটা দিয়ে তারপর একটু ভিডিও করলাম, কারণ পুজোটা কখনোই শেয়ার করা হয় নাই, কারণ ক্যামেরা ধরার মতন কেউ থাকে না। আর পিছন সাইডে যদি আমি ক্যামেরাটা বসিয়ে দিই তখনটা আমার পিছন সাইডটা দেখা যায়, পুজোটা কমই দেখা যায়, তার জন্য আর কি। তো এখানে দাদু দিদনকে ঠাম্মিকে সবাইকে আর কি দিয়ে দিচ্ছি আর কি। তো ফুল দেখো আমি ফুলগুলো দিয়ে তারপর একটু ধূপকাঠি বালিয়ে নিব। তো পুরো ঘরটাতে ধূপকাঠি দেখিয়ে দেবো। তারপর এখানে ছিল একটা শিব ঠাকুর, তো শিব ঠাকুরকেও একটু ধূপকাঠি বালিয়ে দিলাম। তারপরে পুজোটা শেষ করে তো দেখো তারপরও বৃষ্টি থামছে না। আজকে মনে হচ্ছে পুরো দিনটাই বৃষ্টি থামবে না, তো থামবেই না। বৃষ্টি হয়ে চলে গেলে সেটা ভালো লাগে, আর পেটের পড়তেই থাকলে সেটা ভালো লাগে না, টেপ টেপ করে পড়তেই থাকে পুরোটা দিন। আর এখানে দেখো বিদ্যা ওর দাদুর সাথে একটু খেলে করছে। আর বৃষ্টির দিনে মুড়ি মাখা বিস্কিট খেতে তো ভালো লাগে, তাই আমি মুড়ি মাখা করলাম। আর এখানে দেখো চা বানিয়ে নিয়ে এসেছি আমার আর মার জন্য, বোনও বাড়িতে নেই, তো দুজনেই চা খাবো। আর বাবু আগে খেয়ে চলে গিয়েছে আর কি দোকানে। তো দেখো আমি এখানে এখন চা খেয়ে নেবো। চা খাওয়ার পরে বিদ্যাকেও খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দেওয়ার পর এখানে একটু বসেছিলাম। আর বিদ্যা রানী আমার সাথে খেলো করছে, ওই বাইরে থেকে ওর ঠাম্মির সাথে জল নিয়ে এনেছে আর আমার গালে লাগিয়ে দেবে এখন। দেখো কী করছে। আর ও তো ভীষণই খুশি, এখন ওর পাপাকে লাগাতে যাবে। তো ওর পাপা তো ঘুমিয়েছিল, আর এখন লাইটটা অন করে জ্বালিয়ে দিয়েছে। আর ও না 9টা 10টা পর্যন্তই ঘুমিয়ে থাকে সকালবেলা, 10টার এদিকে তো উঠেই না, খুবই কম সময় আর কি। তো দেখো পুচকি এখন পাপাকে জল লাগিয়ে দেবে গালে, দেখো লাগিয়ে দিচ্ছে। তারপর না ফ্রিজে একটু জল ছিল না, তার আগের দিনকার বৃষ্টির কারণে জলই দেয়নি সাপ্লাই। তারপর মা সবগুলো জল যেগুলো ঘরে ছিল সেগুলো ভরিয়ে নিয়েছে বোতলে। তারপরও বৃষ্টি থামেনি, দেখো আরও জোরে এসেছে বৃষ্টি। আর এখানে আমরা সসপ্যান আর এই যে বালতিটা বসিয়ে দিয়েছি, তো সেখানে জলগুলো ভর্তি হয়ে গেছে, তাও বৃষ্টি থামেনি। তারপরে রান্না হয়েছিল আজকে সকালবেলা আমাদের বাড়িতে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে বানানো হয়েছে আর আলু সিদ্ধ। তারপরে এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব। তো আমি ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, আর জলটাও বের করে নিয়েছি। তো এখন খেতে বসবো আর কি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে আমরা এক জায়গায় যাবো আজকে, তো সেইখানে তার জন্য জামাটা আর কি নিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর না জামাটা, এরকম ছোটো ছোটো জামা দেখতে খুব ভালো লাগে। আর দেখো এখানে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মা এসেছিলো, বাবু এসেছিলো, আমাদের চা আর ওদের জন্য চানা ভাজি বানানো আর কি মায়। তারপর দেখো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি চানা ভাজি, চা আর বিস্কিটও দিয়েছিলাম, তো সেটা আর দেখাইনি। তো এখানে দেখো আমি পেঁয়াজের লবণ মেখে নিয়েছি মাছের সবজি বানাবো বলে। তো পেঁয়াজে নাকি লবণ মেখে রাখলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেটা আমি শাশুড়ি মার থেকে শুনেছিলাম আর কি। তো এখানে দেখো আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে মানে লবণ হলদি দিয়ে একটু ভেজে নেব, তারপর মশলাটা দিয়ে দেবো আর কি। তো এখানে ছিল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো মশলাটা দিয়ে আমি একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমাদের মা বাবা এসেছিলো ডাক্তার দেখাতে, তো ডাক্তার বললো যে 2 ঘন্টা পরে আসবে। তো ওদেরকে বসতে বলেছিল, তো আমাদের শিকারি গেটে। তো ডাক্তার দোকানে কি বসবে, তারপর আমাদের বাড়িতে এসেছিলো, কিন্তু আমাকে বলেনি ওরা আসবে আর কি, আমাদের কাউকে বলেনি, হঠাৎ করে চলে এসেছে। আর তাও কি সেদিন বৃষ্টি ছিল। তো দেখো আমি মাছ মানে ঝোলে মাছটা দিয়ে দিয়েছি। তো এখন যাবো ওদের সাথে একটু গল্প করতে। তো দুই মা আর বাবু আমি পুচকি সবাই মিলে একটু গল্প করছিলাম। আর ওরা ভাত খাবে না বলছিল, অনেকটা জোর করার পর। আর জানো তো ওরা খেয়ে এসেছিলো ভাত, তারপরে বললো খাবে না খাবে না। আমি বললাম কিছু না, একটু খেয়ে যাবে। মা অনেক জোর করার পরে তারপরে ওরা বললো কিছু বানাতে হবে না, শুধু একটা সবজি বানালে হবে বলে, ওরা খিদে নেই, খাবেই না। তারপরে একটু মাছ ছিল ঘরে, তো সেটা দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছিলাম। আর সেদিন বৃষ্টিও ছিল অনেক, কিন্তু
তো বাবুর শরীরটা ভীষণ খারাপ হওয়ার কারণে মানে ইমার্জেন্সি আসতে হলো ডাক্তারের কাছে। আর এখানে দেখো আমি একটু ধন্যপাতা নিতে আসলাম আর কি। আর ধন্যপাতাটা দেখো দেখাই যাচ্ছে না এত মানে ঘাসের কারণে। তারপর দেখো আমি বৃষ্টির জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, আর এখন মানে ঘরের ভালো জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন আমি এটাকে কেটে নেব। কেটে এখন মাছ সবজি মানে দিয়ে দেবো আর কি মাছের সবজিতে। তো দেখো দিয়েও দিয়েছি। তারপর আমি না ওদেরকে মাছ সবজিটা হয়ে গেলে সবাইকে ভাত দিয়ে দেবো আর কি। তো দুপুরবেলা ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে দিয়ে চলে যাবে একটু রেস্ট করে। তারপরে ওরা ডাক্তারে চলে এসেছে, ফোন করেছিল, তো খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেছে। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব ষষ্ঠীতে আর কি। তো জামাটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো ওটা এক জায়গায় ষষ্ঠীতে যাব, ষষ্ঠীতে যাওয়ার জন্য জামাটা নিয়েছি আর কি। তারপরে দেখো আমাদের তো ছাতা লাগে না, তো মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো পুচকির জন্য তো লাগবে। তো পাশের বাড়ির দিদা, মা, আমি, পুচকি গিয়েছিলাম। তো আমি যেতাম না, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু বোনও বাড়িতে নেই, তো আমি একলা কার সাথে থাকবো। তো মা বললো আমাকেও যেতে আর কি। আর পুচকি তো বেশিরভাগ ওর ঠাম্মির সাথে থাকে, আর বিকালবেলা তো ওকে ঘোরাতেই হবে। তো মা বললো চলো ঘুরে আসি। তারপর তো গিয়ে কি অবস্থা দেখতে পেলে, কেমন কাদা হয়েছে। তো আমাদের বাড়িটা রেল লাইনের এই পারে, আর ওদের বাড়িটা মানে সেপারে আর কি। তো দেখো ওদের বাড়িতে যাওয়ার পর দুই সাইডে কি সুন্দর জল জমে আছে, দেখতে কি ভালো লাগছিল। আর এত কাদা ছিল রাস্তাতে কি বলবো। তো দেখো ওদের বাড়িতে পেয়ে গেলাম, তো বসেছিলাম, বসতে দিল। তারপর ওরা একটু গল্প করছে, আর আমাদের পুচকি সেইটাকেই ভালো করে শুনছে। আরও না কি সুন্দর করে বসে আছে দেখো। তারপরে যা ষষ্ঠী ছিল, এই যে পুচকু মেয়েটা কি সুন্দর তাই না। তো ও ষষ্ঠীতে গিয়েছিলাম, তো ঘুমিয়েছিল। তারপর আমাদেরকে মিষ্টি, নিমকি, ভুজিয়া খেতে দিল। আর এখানে দেখো বাবু রাতে বাড়ি চলে আসলাম, আম নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল। তো ভালো লাগলে কমেন্ট করে বলো।